বিয়ের পর শ্বশুরবাড়ি এসে সবথেকে যেটা ভয় পেতাম সেটা হচ্ছে রান্না করতে। রান্না করতে কেন ভয় পেতাম? রান্না আমি যদিও একটু আধটু জানতাম, কিন্তু বাপের বাড়ির রান্না-বান্না বা ওই বাড়ির খাওয়া-দাওয়া আর শ্বশুরবাড়ির খাওয়া-দাওয়ার মধ্যে অনেক পার্থক্য। কেননা আমার বাপের বাড়িতে কোনো তরকারিতে মিষ্টি খায় না, আর ঝালটা কম খায়। আর শ্বশুরবাড়িতে ছিল চড়া মিষ্টি, চড়া ঝাল। তো সেই কারণে ওই বাড়িতে রান্না-বান্না করলে একটা অন্যরকমভাবে রান্না করতে হতো, আর এই বাড়িতে এসে পুরো আলাদা। তো রান্না করতে ভীষণ ভয় পেতাম। তা আমার প্রিয় মানুষটা যে হাতে করে আমাকে এই বাড়ি এনেছে, সে সবসময় বলতো যে, "তুমি করো, কোনো ভয় নেই, আমি সবই তোমাকে হাতে করেই শিখিয়ে দেবো।" তবু বাড়িতে শাশুড়ি, যা সবাই ছিল, সবাই হেল্প করেছে শেখার জন্য। তার থেকে বড় কথা হচ্ছে, হেল্প করলেও সবসময় তো আর হাতে ধরে শিখিয়ে দেয় না। যখন নিজে, নিজে করতাম, রান্না এত খারাপ হতো, বিশেষ করে ডাল এত খারাপ হতো। আর ডালটাই তো মেন, সবাই ডালটা দিয়েই তো আগে পেট ভরে ভাত খায়। মাছ, মাংস যাই থাকুক না কেন, আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু প্রতিদিনই ডাল হতো। সে সকালে না হলেও বিকেলে হতো বা রাত্রে হতো, এই আর কি ব্যাপার। তো রান্নাটা, ডালটা এতটাই বাজে করতাম, শ্বশুরমশাই একদিন না পেরে, সব দিনই বলতো হ্যাঁ ভালো হয়েছে, মানিয়ে নিত, সব রকমই বলতো আরেকটু ভালো হতে হবে, এই উৎসাহ দিতে একদিন না পেরে বলছে যে, "বাবা, তুমি বাপের বাড়িতে একটু রান্না শিখে আসতে পারোনি?" তো এই কথাটা এখনও মনে আছে। এখনও আমার এই কথাটায় হাসিও লাগে, আবার দুঃখও লাগে। তিনি খেতে পারতেন না বলে এইভাবে বলতেন। তো আজকে একটা নতুন ডালের রেসিপি তোমাদেরকে একটু দেখাই। তো এটাও আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। তো এই বাড়িতে সবজি দিয়ে ডাল বলতে ডাঁটা শাক, তারপরে ডাঁটা, লাউ, কুমড়ো, পেঁপে এইসব দিয়ে আমি ডাল করতে এই বাড়িতে শিখেছি। আর আমার ঠাকুমা করতেন লাউ শাক, কুমড়ো শাক, বিভিন্ন শাক দিয়ে ডাল, পালং শাক, সব রকম ডাল দিয়ে শাক খেতে, ডাল দিয়ে শাক খেতে উনি ভালোবাসতেন। তো ঠাকুমা এইভাবে আমাকে ডাল রান্না করা শিখিয়েছিলেন। যেহেতু আমি বলেছিলাম ঠাকুমাকে যে আমি ডাল রান্না করতে পারি না, আমার শ্বশুরমশাই ভীষণ রেগে যায়, তাই বলেছিলেন যে, "তুই এইভাবে ডাল রান্না করে শ্বশুরমশাইকে খাওয়াবি, দেখবি উনি খুশি হয়ে যাবেন, আর তোরও আর কষ্ট লাগবে না।" তখন উনি এতটাই শান্তি করে খাবেন। তো এতদিন সহ্য করে যেগুলো খেতে হয়েছিল, সেই কথাগুলোও ভুলে যাবেন। তো যাই হোক, এই যে লাউ শাকগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাউ শাকের ডাঁটা দিয়েও করা যায়, কিন্তু আজকে শুধু লাউ শাকের পাতা দিয়ে আমি ডালটা করব। আর সামান্য জিরে, শুকনো লঙ্কা এসব ফোড়ন দিয়েই ডালটা করব। আর ডালটা করার পর ডালটা এত সুন্দর হয়েছে, আর ডালে তো দেখলেই ৩ রকম ডাল দিয়ে আমি করেছি, মটর ডাল, মুগ ডাল, মসুর ডাল, সব রকম ডাল দিয়ে ডালটা করেছি। তো এইভাবে বিভিন্ন রকম ডাল দিয়ে, সবজি দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এইসব গল্প করতে, করতে আমার কিন্তু সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আজকে ১৬টা বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু সেই দিনগুলো কিন্তু এখনও ভুলতে পারি না। শ্বশুরমশাই নেই, ঠাকুমাও নেই, কেউ নেই, কিন্তু তাদের এই শেখানো কাজ বা তাদের বলার পরে যে এই যে আমার কাজের উন্নতি হয়, এগুলো কিন্তু এখনও রয়ে গেছে, এখনও এগুলো মনে পড়ে। তো যাই হোক, রান্নাবান্না করতে, করতে এইসব কথা মনে পড়ছিলো, তাই তোমাদেরকে এই কথাগুলো একটু শেয়ার করলাম। ডালের রেসিপিটাও দেখালাম। আশা করি তোমরা রেসিপিটা দেখে, যারা জানো না তারা ট্রাই করতে পারবে। বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো অবশ্যই ট্রাই করতে পারবে। আর ট্রাই করলে কিন্তু বাড়িতে সবাই খুশি হয়ে যাবে। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমার একটুখানি কাঁচা শাক, আলু আর টমেটো নিয়ে বসে পড়লাম, এটা খেয়ে নেব।